আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারের সফলতা আসবে না বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, শুধু আমলাতন্ত্র নয়, দুর্নীতিমুক্ত করতে হবে রাজনৈতিক অঙ্গনকেও। জাতীয় নির্বাচনের পরও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তার। রিপোর্ট ফররুখ বাবুর। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধন করেছে টিআইবি। সেখানে উঠে আসে বিগত ১৬ বছরের দুর্নীতির চিত্র। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারি সেবা পেতে নাগরিকদের ১,৪৫,২৫২ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে, যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব হবে না, আর নাগরিকরা বঞ্চিত হবে রাষ্ট্রের সেবা থেকে। অভিমত টিআইবির নির্বাহী পরিচালকের। তিনি বলেন, সাঁড়াশি অভিযানের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হলেও, যদি হয়েও যায়, যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে, দুর্নীতি বিরোধী চেতনা, যেটি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল, তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। টিআইবির হিসাবে গত ১৬ বছরে বিদেশে পাচার হয়েছে $15 বিলিয়ন, যে কারণে ব্যাংকিং খাতসহ দেশের অর্থনীতি ধ্বংসের দুয়ারে। দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য, সেটাকে ধ্বংস করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। এই দুইটি বিষয় সম্পন্ন করতে না পারা গেলে আমাদের দুর্নীতি দমন কমিশন কখনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না, এবং সেইটির পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এবং এখতিয়ার তাদের আছে। আমরা আশা করব সেই বিষয়টি নিশ্চিত করা হবে। দুর্নীতি বন্ধ করতে হলে দুদকে নতুন কমিশন গঠনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ ইফতেখারুজ্জামানের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। একদিক থেকে আমরা